ওয়েলকাম ব্যাক টু ইআইসিটি। আজকে আমাদের শুরু হচ্ছে আমাদের নতুন কোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোর্সের সাথে আমি আছি মোহাম্মদ জাহিদুর রহমান, আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে। তো শুরু করা যাক আমাদের নতুন কোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোর্সে প্রথম লেকচার হোয়াট ইজ ডাটাবেজ। এই লেকচারে আমরা পাচ্ছি ডাটাবেজ কি, ডাটাবেজের আধুনিক রূপ এবং ডাটাবেজের বৈশিষ্ট্য। এছাড়াও রয়েছে ডাটাবেজের কাজ, ডাটাবেজ কি কাজ করে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেশন ক্রুড অপারেশন। এছাড়া রয়েছে রিলেশনাল ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ, এসকিউএল ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধারণা এবং এসকিউএল ল্যাঙ্গুয়েজের কোয়ারিসের ধারণা। তো শুরু করা যাক আজকের প্রথম লেকচার, ডাটাবেজ কি। তো হোয়াট ইজ ডাটাবেজ? ডাটাবেজ বেসিক্যালি আমরা ইংলিশের ভাষায় যদি বলি কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন, যার মানে রিলেটেড কিছু তথ্য, যেমন এমন কিছু তথ্য যেটা একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত, এমন কিছু তথ্যের সংগ্রহ হচ্ছে ডাটাবেজ। তো এখানে রিলেটেড ইনফরমেশন বা সম্পর্কযুক্ত তথ্য বলতে আমরা আসলে কি বুঝি? তথ্য হচ্ছে যে কোনো কিছু একটা তথ্য হতে পারে। যেমন ধরুন আপনি কোন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়েন, এটা আপনার একটি তথ্য। যেমন ধরুন আপনি কোথায় থাকেন, আপনার বাসা কোথায়, আপনার বাসা ময়মনসিংহ, এটা আপনার একটি তথ্য। এমন কিছু তথ্য যেগুলো একটা সম্পর্কযুক্ত, সেগুলোকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সাপোজ আপনার বাসা কোথায়, আপনার বাসা ময়মনসিংহ, আপনার বাসায় কয়জন লোক আছে, আপনার বাসায় সাপোজ ধরেন 5 জন লোক আছে। সো বেসিক্যালি আপনার বাসা ময়মনসিংহ এবং বাসায় 5 জন লোক আছে, এই জিনিসটা কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, তাই না? ঠিক তেমনই আবার যদি বলি আপনার বাসা কোথায় ময়মনসিংহ, আপনার প্রিয় রং কি, আপনার প্রিয় রং লাল। আপনার বাসা কোথায় এবং আপনার প্রিয় রং লাল, এটা কি একটি একটির সাথে সম্পর্কযুক্ত? না। তো বলতে পারি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সম্পর্কযুক্ত তথ্যগুলোর একটি কালেকশন বা সংগ্রহ, একটি তথ্য সংগ্রহের ব্যবস্থা যেখানে রিলেটেড ইনফরমেশন প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলোকে জমা রাখা হয় এবং প্রয়োজন বিশেষে সেখান থেকে অ্যাক্সেস করা হয়। ডাটাবেজ এ রিলেটেড ইনফরমেশনগুলোকে প্রথমে কালেক্ট করা হয় বা সংগ্রহ করে রাখা হয়, তারপর কোনো একটা বিশেষ পারপাসে, কোনো কাজে সেই ডাটাগুলোকে ডাটাবেজ থেকে অ্যাক্সেস করা হয়। এখন আমরা যদি বলি ডাটাবেজের উদাহরণ কি বা এক্সাম্পলগুলো কি কি, যদি ডাটাবেজের এক্সাম্পল হিসেবে আমরা ধরি কন্ট্যাক্ট লিস্ট। তো কন্ট্যাক্ট লিস্টটা কি? আপনাদের মোবাইলে নাম আছে, নাম্বার আছে এবং মেল অ্যাড্রেসটাও আছে। এটা হচ্ছে কি আপনাদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট। এরকম 1000 বা 500 কন্ট্যাক্ট ডাটা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে। এটা একটা ছোটোখাটো ডাটাবেস আপনার মোবাইলের জন্য। তেমন আছে টু ডু লিস্ট। টু ডু লিস্টটা কি? মনে করুন আজকে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করবেন, সেটা যদি আপনি একটা কাগজ ও কলম দিয়ে কোথাও লিখে রাখেন, সেটা হচ্ছে কি আপনার টু ডু লিস্ট। সেটাও কিন্তু একটা ছোটোখাটো ডাটাবেজের মতোই আপনার কাছে থেকে গেল। তারপর হচ্ছে আপনার মেইল বক্স। মেইল বক্সটা কি আপনার ইমেল অ্যাকাউন্টে যেসব মেল আসে, আপনি যেসব মেল পাঠান, এগুলোও কিন্তু একটা সংগ্রহ, এটাও কিন্তু একটা ডাটাবেজ আপনার। এছাড়া বলতে পারেন আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে পড়েন, সেই ইউনিভার্সিটি অথরিটির কাছে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা ইনফরমেশনের লিস্ট আছে। কার আইডি কত, কে কত সালে ভর্তি হয়েছে, কে কোন সেমিস্টারে আছে, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টদের ইনফরমেশনের লিস্ট। এটাও কিন্তু একটা ডাটাবেস। তাছাড়া সরকারের কাছে আছে ভোটার লিস্ট, এনআইডির লিস্ট। তাছাড়া বলতে পারেন আপনার এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটা, সেটাও কিন্তু আপনাদের এডুকেশন বোর্ডে ডাটাবেজে সেভ করা আছে, সেটাও কিন্তু একটা ডাটাবেস হিসেবে সেভ থাকে। এছাড়া রয়েছে পাসপোর্ট হোল্ডার ইনফরমেশন, যেগুলো পাসপোর্ট অফিসে আপনি যখন পাসপোর্ট করেন, আপনার নিজের ইনফরমেশনগুলো পাসপোর্ট অফিসে জমা থাকে, সেটাও কিন্তু একটা ডাটাবেস। এখন এই ডাটাগুলো আসলে কিভাবে স্টোর করে রাখা যায়? প্রথমত আসে কাগজ কলমের মাধ্যমে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, আপনি আজকে কি করবেন সেটা যদি একটা কাগজ এবং কলম দিয়ে কোথাও লিখে রাখেন, সেটা কাগজ কলমের মধ্যে আপনার ডাটা স্টোর করে রাখা হলো। এরপর যদি আসেন মনে করেন ডায়েরি বা নোটবুকের মাধ্যমে, আপনি যে ইম্পর্টেন্ট কাজগুলো করবেন আজকে, বা আপনার কোনো ইম্পর্টেন্ট তথ্য বা আপনার অফিসিয়াল কোনো তথ্য বা আপনার ইউনিভার্সিটির কোনো অ্যাসাইনমেন্টের বিষয়গুলো যদি আপনি ডায়েরিতে লিখে রাখেন, সেটাও কিন্তু আপনার একটা হাতে কলমে তৈরি করা ডাটাবেস। এছাড়া আমরা তো অনেক সময় অফিসিয়াল কাজে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ইউজ করি, সেগুলোতেও কিন্তু আমরা অনেক কিছু লিখে রাখি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের অফিসিয়াল কাজ বা একাডেমিক কাজের প্রয়োজন অনুযায়ী। সেটাও কিন্তু বলতে গেলে আমাদের ডাটাবেস হিসেবে ব্যবহার করা যায়। ডাটাবেজের আধুনিক রূপটা কি? আগের দিনে অফিস, স্কুল, কলেজে গিয়ে আপনি দেখতে থাকবেন যে
সেখানে ডাটা জমা করার জন্য অনেক ফাইল ব্যবহার করা হতো। এমনকি অনেক পুরনো সিনেমা থানায় পুরনো ফাইল ব্যবহার করার দৃশ্য দেখা যায়। কিন্তু আজকালকার দিনে ফাইল জমা করার ব্যাপার পুরোপুরি উঠে গেছে, এর বদলে এসেছে ডিজিটাল ডাটাবেস। এই ডিজিটাল ডাটাবেসটা কি? আপনার কম্পিউটারে একটি হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কে যদি আপনি আপনার তথ্যগুলো জমা করে রাখেন, সেটাই বলতে গেলে আপনার একটা ডিজিটাল ডাটাবেস। আপনার মোবাইল ফোন বা আপনার ট্যাবলেট বা আপনার ল্যাপটপে আপনি যা কোনো কিছু, আপনার মেসেজ, আপনার ইমেল, আপনার ছবি, আপনার ভিডিও যাই জমা করে রাখবেন, সেটাই কিন্তু আপনার একটা ছোটোখাটো ডাটাবেস। তাছাড়া ইন্টারনেট সার্ভারে যদি আপনি কোনো কিছু সেভ করে রাখেন, স্টোর করে রাখেন, সেটাও কিন্তু আপনার ডাটাবেস হিসেবে কাজ করে। এখন আসেন ডাটাবেজের বৈশিষ্ট্যগুলো কি কি। একটি ডাটাবেস তৈরি করার পর সেটিকে আপডেট করার প্রয়োজন হয় যাতে আরও নতুন ডাটা জমা করে রাখা যায়। আপনি একটি ডাটাবেস তৈরি করলেন, তৈরি করার পর আপনি কিছু ডাটা রাখলেন, এর মানে নিয়ে যে এই ডাটাগুলো আপনার ফাইনাল ডাটা। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে আপনার আরও ডাটা সেই ডাটাবেজে রাখতে হবে। তো রাখার জন্য ওই ডাটাবেসটা আমার নিয়মিত অ্যাক্সেস করতে হবে, নিয়মিত সেটাকে মেনটেন্স এবং তদারকি করতে হবে বা ডাটা আপডেট করতে হবে। এই জিনিসটা খুব সহজেই ডাটাবেজে করা যায়। লাইব্রেরিতে যেমন নির্দিষ্ট বিষয়ের বই নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তেমনি ডাটাবেজের ক্ষেত্রেও শ্রেণীবদ্ধভাবে সাজানো খুবই প্রয়োজন, কারণ সেক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা খুঁজে পাওয়া খুব সহজ। আমরা লাইব্রেরিতে গেলে দেখা যায় যে আলফাবেটিক্যালি বইগুলোর সাজানো আছে, যেমন যেই বইগুলোর নাম এ দিয়ে শুরু সেটি একটা তাকের মধ্যে রাখা হয়, যেগুলোর নাম বি দিয়ে শুরু সেটি আরেকটা তাকে রাখা হয়। তেমনি ডাটাগুলোতে একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল আইডি অ্যাসাইন করা হয়, যাতে আমরা ডাটাবেজে যখন ডাটাগুলো রাখবো খুব সহজেই সেই ডাটাগুলো আমরা খুঁজে পেতে পারি। ডাটা জমা রাখতে কম্পিউটারের সাথে ডিজিটাল মেমোরি ডিভাইস হার্ড ডিস্কে যুক্ত করা হয় অথবা ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্য নেওয়া হয়। তার মানে হচ্ছে আমরা যদি কম্পিউটারে বা হার্ড ড্রাইভে কোনো ডাটা রাখতে চাই, সেটাও কিন্তু আমরা ডিজিটাল মেমোরি ডিভাইসের মাধ্যমে হার্ড ডিস্কে রাখতে পারি, অথবা ক্লাউড বা সার্ভারের সাহায্য নিয়ে অনলাইনে বা ইন্টারনেটের মধ্যেও আমাদের ডাটাগুলো সেভ করে রাখতে পারি। ডাটাবেজের কাজ কি কি? ডাটাবেজ মূলত দ্রুত গতিতে ডাটা খোঁজার কাজ করে থাকে, যাতে খুবই নিরাপদে ডাটা সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করে থাকে। এর মানে হচ্ছে আমরা যে ডাটাগুলো ডাটাবেজে সেভ রাখি, যে কত দ্রুত সম্ভব আমরা খুঁজে বের করতে পারি, এই জিনিসটা ডাটাবেজ আমাদের প্রদান করে। সাপোজ মনে করেন আমাদের ডাটাবেজ 1000 ডাটা আছে, তো আমাদের 550 নাম্বার ডাটাটা দরকার। তো এই 550 নাম্বার ডাটাটার জন্য আমরা কম্পিউটারে একটি কি দুটি ক্লিকে খুব সহজেই পেতে পারি, সেই জিনিসটা পারফর্ম করতে ডাটাবেজ আমাদের সাহায্য করে। ডাটাবেজের ডাটা প্রসেস করে আমরা জানতে পারি নির্দিষ্ট ডাটাগুলি কি প্রকৃতির ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এবং সেগুলো কি ধরনের। এর মানে হচ্ছে আমাদের তো সাপোজ মনে করেন আমরা যদি মোবাইল খুলি, মোবাইলে আমাদের ইমেজ আছে, ভিডিও আছে, মেসেজ আছে। ইমেজ এক ধরনের ডাটা, ভিডিওগুলো আরেক ধরনের ডাটা, আমরা বা আমাদের মেইলে যে মেসেজগুলো আছে সেগুলো আরেক ধরনের ডাটা। তো ডাটাবেজে এরকম বিভিন্ন টাইপের ডাটা, বিভিন্ন ধরনের ডাটাগুলো আমরা আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখতে পারি, যেন সহজে আমরা সেই ডাটাগুলো চিহ্নিত করতে পারি যে না, এটা এই টাইপ ডাটা, এটা ইমেজ টাইপ ডাটা, এটা ভিডিও টাইপ ডাটা, কিংবা এটা টেক্সট টাইপ ডাটা। ডাটাবেসগুলিকে বিভিন্ন হিসেব নিকেশ, বার্ষিক রিপোর্ট, বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ প্রভৃতির কাজেও ব্যবহার করা হয়। ডাটাবেজে সাধারণত বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে বা ক্যালকুলেশন চালিয়ে আমরা কোনো একটি হিসেব নিকেশ করতে পারি। যেমন মনে করেন আপনার কাছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আছে, তো এই স্টুডেন্টদের মধ্যে কে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে বা কে সবচেয়ে কম মার্কস পেয়েছে বা তাদের মার্কসের গড়টা কত, সেটা কিন্তু আমরা ডাটাবেজে খুব সহজেই বের করে আনতে পারি। এখন সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের, যেটা সব জায়গায় ডাটাবেসের ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা বা বড় বড় সেক্টরগুলোতে, বড় বড় ভালো সফটওয়্যার ফার্মগুলোতে প্রশ্ন হিসেবে আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার যেইখানে আমরা ডাটাগুলো রাখতে পারি, ডাটাগুলোকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি এবং ডাটাগুলো আমাদের প্রয়োজনীয় সেই স্টোরকৃত ডাটাগুলোকে আমরা এডিট করতে পারি, ডিলিট করে দিতে পারি, অথবা নতুন আরও ডাটা আমাদের প্রয়োজন মতো খুব সহজে
ওটার সাথে অ্যাড করতে পারি। মূলত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা হচ্ছে মেইনটেন্স সিস্টেম, যেটা ডাটাবেসকে সুন্দরভাবে মেইনটেন্স করতে, সুন্দরভাবে ডাটাগুলোকে সাজিয়ে রাখতে এবং সেগুলোকে অ্যাক্সেস করতে আমাদেরকে সাহায্য করে। Database management system makes it easy to manage large amount of information or data. Database management systemটা আমাদের ডাটাগুলো যে সেভ করে রেখেছে সেগুলো সিকিউরিটি অথবা সেফটি প্রদান করে, যেন অনাহত কেউ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের ডাটাগুলো সেফটি অথবা সিকিউরিটি প্রদান করে, যেন যারা ডাটাগুলো সেভ করে রাখছে এর বাহিরে কোনো লোক এসে যেন ডাটাগুলো অ্যাক্সেস না করতে পারে অথবা ডাটাগুলোর কোনো ক্ষতি না করতে পারে। ডাটাগুলোকে সহজে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে। আমরা খুব সহজেই যেন কোনো নতুন ডাটা, অফিসিয়াল ডাটা অথবা গভর্নমেন্টের ডাটা অথবা কোনো স্কুল বা ইউনিভার্সিটির ডাটা খুব সহজেই যেন আমরা একসাথে কোনো একটা আমাদের ডাটাবেজে ইম্পোর্ট করতে পারি অথবা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি, সেই কাজটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে খুব সহজেই করা হয়। এবং ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে অন্য কোনো সফটওয়্যারে বা কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ডাটাগুলো পাঠানো অথবা ওই সকল ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার থেকে ডাটা নিয়ে এসে স্টোর করার কাজটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হয়। ডাটাবেস কানেকশন আমি অলরেডি বলেছি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যেটা করা হয়, ডাটাবেজে কিছু ডাটা জমা থাকে, সেই ডাটাগুলো কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যারে আমরা পাঠাই অথবা কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যারে যে ডাটাগুলো ইউজারের কাছ থেকে ইনপুট করা হয় সেই ইনফরমেশনগুলো খুব সহজে আমাদের ডাটাবেজে এসে সেভ হয়। এখন আসছে ডাটাবেজের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অপারেশন, যেটা হচ্ছে ক্রুড অপারেশন। এখন ক্রুড অপারেশনটা কি? ক্রুড এই শব্দটার ফুল ফর্ম হচ্ছে C.R.U.D, ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলেট। ক্রিয়েট শব্দের অর্থ আমরা সবাই জানি কোনো কিছু তৈরি করা। তো ডাটাবেজের ক্ষেত্রে ক্রিয়েট মানে হচ্ছে ওই ডাটাবেজে কোনো নতুন ডাটা রাখা বা ডাটাকে স্টোর করা। রিড কি? রিড হচ্ছে আমাদের যে ডাটাবেজে অলরেডি যে ডাটাগুলো সেভ করে রাখা আছে সেই ডাটাগুলো রিড করা, অ্যাক্সেস নেওয়া, সেই ডাটাগুলো পড়া, এটা হচ্ছে কি রিড। তারপর হচ্ছে আপডেট অপারেশন। আপডেট কি? অলরেডি আমাদের যে ডাটাগুলো ডাটাবেজে সেভ করে রাখা আছে সেগুলো যদি আমাদের মডিফিকেশনের দরকার পড়ে, বা মনে করুন আমাদের একজন ইউজারের নাম লিখে রেখেছি HR হানিফ, সেই ডাটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের আপডেট অপারেশনটি দরকার হয়। তারপর সবার শেষে এসে ডিলেট। কোনো ডাটা যদি আমরা ডিলেট করে দিতে চাই আমাদের ডাটাবেস থেকে, তখন আমাদের ডিলেট অপারেশনটির প্রয়োজন পড়ে। রিলেশনাল ডাটাবেস অর SQL। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে SQL ল্যাঙ্গুয়েজ। এই SQL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মূলত ডাটাবেসে সকল ধরনের অপারেশন চালানো হয়ে থাকে। এবং রিলেশনাল ডাটাবেস বা SQL ইউজ করে আমরা ডাটাগুলো কিভাবে সাজাই? ডাটাগুলো মূলত রিলেশনাল ডাটাবেজে কলাম এবং রো আকারে খুব সুন্দরভাবে সাজানো থাকে। কলামের মধ্যে সাধারণত ডাটাগুলার নাম কি, কি টাইপের ডাটা সেটা আমরা ডিক্লেয়ার করে থাকি, এবং রোতে সকল ডাটাগুলার ইনফরমেশনগুলো, প্রত্যেকটা ডাটার কোনটা কি কি হিসাবে ঢুকানো হয়েছে সেই ডাটাগুলো লিখে রাখি। যেমন ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে সবার উপরে রয়েছে আইডি, এবং আইডির নিচে রয়েছে 4 জন স্টুডেন্টের আইডি, এবং তারপর রয়েছে নেম, নামের পরে রয়েছে 4 জন স্টুডেন্টের নাম, তারপর রয়েছে তাদের মেজর সাবজেক্ট কি কি। তারপর আসে ইউজার টেবিল। ইউজার টেবিলে দেখতে পাচ্ছেন আমাদের ইউজারদের 4 জন ইউজারের নাম রয়েছে এবং তাদের পাসওয়ার্ড রয়েছে। তো এরকমভাবে আমাদের ইনফরমেশন বা ডাটাগুলো আমাদের রিলেশনাল ডাটাবেজে একটা টেবিল আকারে খুব সুন্দরভাবে সাজানো থাকে। রিলেশনাল ডাটাবেস SQL। আমাদের SQL এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমাদের যে ডাটাবেস সাজানো হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করে ডাটাকে সুন্দরভাবে ডাটাবেজে সাজিয়ে রাখার, অ্যাক্সেস করার এবং অন্যান্য অপারেশনগুলো খুব সহজেই পারফর্ম করার জন্য। এই SQL এর অনেক ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের বিশ্বে রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো ইন্ডাস্ট্রি লেভেলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে MySQL, Oracle, PostgreSQL এবং MariaDB।
এবং এই এসকিউএল জিনিসটা কি, সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমি অলরেডি বলেছি এটা একটা ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজ এবং যার মাধ্যমে খুব সহজে ক্রুড অপারেশনগুলো করা হয় এবং এর মাধ্যমে টেবিল এবং টেবিলের স্ট্রাকচার এবং কলাম এবং রোতে কি কি থাকবে সেই জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। তারপর আসে ডাটাবেস কোয়ারি। ডাটাবেস কোয়ারিজ হচ্ছে আমাদের ডাটাবেসে অলরেডি তো অনেক ধরনের ডাটা সেভ করে রাখলাম আমরা এসকিউএল এর মাধ্যমে বা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আমাদের যদি কোনো ডাটা অ্যাক্সেস করার দরকার পড়ে, কোনো ডাটা রিড করার দরকার পড়ে বা কোনো ডাটাকে আমরা মডিফাই করতে চাই, সেটার জন্য তো আমাদের একটা নির্দিষ্ট লাইন লিখতে হবে বা নির্দিষ্ট কোয়ারি লিখতে হবে, যেটার মাধ্যমে আমরা কিছু কন্ডিশন বসিয়ে দেব আমাদের কোন ডাটাটাকে আমরা পড়তে চাই, কোন ডাটাগুলো আমরা এডিট করতে চাই। তো এই জিনিসটা যখন আমরা লিখে আমাদের ডাটাবেসে পাঠাই, তাকে বলে ডাটাবেস কোয়ারিজ। ডাটাবেস কোয়ারিজটা অনেকটা গুগল সার্চের মতো, যেমন গুগল সার্চ বক্সে আমরা একটা জিনিস লিখি, যে জিনিসটা আমরা খুঁজতে যাচ্ছি সেই জিনিসটা লিখি এবং লেখার পরপর যখন আমরা এন্টার চাবি তো সেটা রেজাল্ট চলে আসে। তেমনই আমরা ডাটাবেজে কোয়ারিজ লেখার জায়গায় যদি আমরা কোনো একটা কোয়ারিজ লিখি, কোন ডাটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, তখন সেই ইনফরমেশনগুলো আমাদের প্যানেলে বা ইউজার প্যানেলে শো করে। সেটা হচ্ছে ডাটাবেস কোয়ারিজ। তো ধন্যবাদ সবাইকে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম লেকচার হোয়াট ইজ ডাটাবেসে। তো সবাই ভালো থাকুন এবং আমাদের নেক্সট লেকচারের জন্য অপেক্ষায় থাকুন।